পুষ্টিকর চ্যানেলে আপনাদের স্বাগতম। ভর্তা সহ আরও নতুন নতুন মজার রেসিপি সম্পর্কে জানতে এবং দেখতে পুষ্টিকর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খাবারের রুচি বৃদ্ধিতে ভর্তা বেশ কার্যকর ভূমিকা রাখে। আবার ভর্তা থাকলে মাছ মাংস ছাড়াও বেশি পরিমাণে পছন্দসই খাবার খাওয়া যায়। তাই এরকম ইউনিক সব ভর্তা রেসিপি সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তীতে সব ভিডিও খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন। আজকে আমরা দেখব আলু চিংড়ির মাথা কিভাবে ভর্তা করতে হয়। আলু এবং চিংড়ি মাথা দিয়ে একসাথে ভর্তা করলে সেই ভর্তাটি কেমন সুস্বাদু এবং আকর্ষণীয় হয়, এবং সেটা দিয়ে আপনি যে কিভাবে মজা করে ভাত খেতে পারেন সেই রেসিপিটি সম্পর্কেই আমরা জানবো। আর এর জন্য আমরা চিংড়ির মাথাগুলো আলাদা করে নেব। চিংড়ির মাথাগুলো আলাদা করে নিয়ে এগুলো তেলে ভালোভাবে ভেজে নেব। এরপরে আমরা পেঁয়াজ এবং মরিচ দিয়ে এবং দুই একটি রসুন এর সাথে মিলিয়ে এগুলো বেরেস্তার আকারে ভেজে নেব। এগুলো আস্তে আস্তে জাল করে খুবই লালচে কালার করে ভেজে নেব। এরপরে আমরা যে চিংড়ির মাথাগুলো ভেজে নিয়েছিলাম এবং এর সাথে যে বেরেস্তা আকারে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো একসাথে পাটায় পিষে এগুলো আমরা ভর্তা আকারে করে নেব। নেওয়ার পরে যখন এইটা রেডি হয়ে যাবে, এরপরে আমরা নিয়ে নেব আলু সিদ্ধ। আলু সিদ্ধ নিয়ে আমরা এতে শুকনা মরিচ এবং লবণ এবং সর্ষে তেল একসাথে দিয়ে আলুগুলো সুন্দরভাবে একসাথে মেখে মেখে ভর্তা করে নিতে হবে। যদি এগুলো ভালোভাবে ভর্তা হয়ে যায়, তখন এর সাথে আমরা আমাদের যে চিংড়ি মাথা এবং পেঁয়াজ বেরেস্তা একসাথে আমরা পাটায় পিষে ভর্তা করে নিয়েছিলাম, সেই ভর্তাটি এর সাথে মিশিয়ে দেব। দেখুন আলুগুলো কত সুন্দরভাবে ভর্তা করা হচ্ছে। আর এগুলো যতটা মিহি করে ভর্তা করা হবে, এর সাথে তত সুন্দরভাবে সেই ভর্তাটি মিশিয়ে দিতে সুবিধা হবে। এরপরে যখন ভর্তা হয়ে গেল, এখন আমরা এর সাথে চিংড়ির মাথা এবং পেঁয়াজ বেরেস্তা একসাথে মিশিয়ে ভর্তা করে নিচ্ছি। এগুলো একসাথে মিশিয়ে ভর্তা করে নিলে দেখুন ভর্তার কালারটিও কতটা আকর্ষণীয় লাগছে। দেখতেই যেন লোভনীয় স্বাদ এবং আকর্ষণ লাগছে। আপনিও যদি এভাবে ভর্তা করেন, তবে দেখবেন যে আপনি এই রেসিপিটি কতটা সহজে এবং কম সময়ে করে নিতে পারবেন। তো রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনি রেসিপিটি তৈরি করলেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনার আপনজনদের এই ভিডিওটি পছন্দ করে আপনি শেয়ার করে দিতে পারেন, যেন খুব সহজেই আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পান। এর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এটি ভর্তাটি করা হয়ে গেছে এবং এটি পরিবেশন আপনি ইচ্ছামতো করে নিতে পারেন। পরিবেশন করে নিতে যতটা আকর্ষণীয় দেখাবে, খাবারের রুচিও ততটাই বৃদ্ধি পাবে। তো রেসিপিটি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন।